সভাপতি ও আয়োজন কমিটির আহ্বায়ককে অনুরোধ জানাই দর্শক আসনে বসে অনুষ্ঠান উপভোগের জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 27 নভেম্বর বুধবার সকাল 10 ঘটিকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস.এম. হাসান তালুকদার। এই প্রতিযোগিতামূলক বিশ্বে সমাজ ব্যবস্থায় তোমরা যে সর্বশ্রেষ্ঠ স্লোগানটি দিয়েছ এবং কার্যকর করেছ, কোঠা নয়, মেধা মেধা মেধা, তার অর্থ হলো সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, যে সবচেয়ে যোগ্য সে টিকে থাকবে, অন্যরা ঝরে পড়বে। তোমাদের এই অসম্ভব প্রতিযোগিতার বাজারে নিজ মেধা ও যোগ্যতার মাপকাঠিতে টিকে থাকতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে, নতুবা ঝরে যেতে হবে কিংবা থেমে যেতে হবে। অতএব যে পরিবর্তন তোমরা এনেছ তার সুফল যদি তোমরা পেতে চাও, তাহলে তোমাকে সেই মেধার প্রতিযোগিতায় উপযুক্ত করে গড়ে তুলতে হবে। বড় বড় কথা বলে এই বিশ্ববিদ্যালয়ে, আমার লজ্জা লাগে তাদের দেখলে। তখন এমন পরিবেশ ছিল, মাইক হাত দিয়ে স্লোগান দিতে পারেনি, শুধু স্লোগান দিতে হয়েছে আমাদের কয়েকজনকে। সেই আন্দোলনের সময় আমাকে বলা হয়েছে জামাত শিবিরের লোক। আমি জিজ্ঞেস করলাম কেন আমাকে জামাত শিবির বলা হলো? সে আমাকে বলেছিল তোমার দাড়ি আর তোমার যে জলগম্ভীর স্লোগান তাতেই বোঝা যায় তুমি জামাত। আমি তাকে শুধু একটা কথাই বলেছিলাম, আপনি টুপি আর দাড়ি দেখে জামাত মনে করতে পারলেন, একটাবার মুসলমান মনে করতে পারলেন না আমাকে। এই ট্যাগ যেন আর পৃথিবীতে না আসে, বাংলাদেশে যেন না আসে। এ সময় ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে বিভিন্ন চিত্র তুলে ধরেন। মানুষের শহীদের আত্মত্যাগের বিনিময় তৈরি। আজকে হয়তো কথা বলার জন্য আসছি, যে কথা বলতে আসছি, যে মঞ্চ তৈরি হয়েছে, এই মঞ্চের তৈরির পিছনে প্রায় 30,000 ছাত্র প্রতিবন্ধী, 30,000 ছাত্রের রক্তে রঞ্জিত এই মঞ্চ। যখন মেরাজ কথা বলল যে আর একটা ছোট ভাই পানি লাগবে, পানি বলে আসছিল, সেদিন আমার ওই 17 তারিখের দৃশ্য মনে পড়তেছিল যে আমরা বাংলাদেশ তৈরি করার জন্য আমরা মাঠে নেমেছিলাম, আমরা কতটা ত্যাগ করার জন্য সেই দিন প্রস্তুত ছিলাম। আজকে আমরা হয়তো চিন্তাও করতে পারি নাই যে আমরা এই দিনের অপেক্ষায় থাকবো বা এই দিন আমাদের আসবে, আমরা ভাবি নাই। এতে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ। সাবরিনা জলিল, সবার কথা।